ভগবান জীবনে দুবার হাসে, কখন জানেন? যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে, ডাক্তারের দিকে তাকিয়ে। মানে তুমি যে রোগীকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সেই গ্যারেন্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, কখন বলুন তো? এখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? সব সময়ের জন্য মনে রাখবেন, জীবনে যাই কিছু করুন না কেন, যেভাবেই কথা বলি না কেন, যেভাবেই চলি না কেন, জীবনের প্রকৃত সার বস্তুটা যদি আমি সম্বল করতে না পারি, তাহলে আমার জীবনের যত কিছু আড়ম্বর, যত আনন্দ, যত ঘৃণা, বিদ্বেষ, দুঃখ, চেতনা সবকিছু বেকার বলে মনে হবে কাছে। কেননা জীবনের শেষে আপনাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে তারপর এখান থেকে যেতে হবে। এই যে আমাদের কীর্তন হচ্ছে, ভক্ত বৈষ্ণবের সেবা হচ্ছে, বৈষ্ণবদের জন্য ব্যবস্থা, এটা সব জায়গাতে গেলেই আমরা দেখি, কম বেশি দেখতে পাই। কিন্তু নবদ্বীপের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমাদের আগামী দিন নবদ্বীপে কীর্তন রয়েছে। নবদ্বীপে গেলে আমরা দেখি, ওখানে যখন কীর্তন হয়, ওখানে কিন্তু কীর্তনের মাঝে এইভাবে প্রসাদের ব্যবস্থা থাকে না। একদম কীর্তনের বিশ্রামের পর, তাতে 2টোও বাজতে পারে, 3টেও বাজতে পারে, 4টেও বাজতে পারে, কীর্তন বিশ্রামের পরে তারপরে সেটা কমিটি হোক বা ঘর মালিক হোক, গৃহ মালিক হোক, সে এসে গলবস্ত্র হয়ে হয়ে সবাইকে নিয়ে যায়, এইবারে আসুন প্রসাদ গ্রহণ করবে। অবশ্য আমাদের জসমিন দেশ সদাচার। আশ্চর্যের বিষয় কি জানেন? সারা জীবন ধরে শুধু ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য আমি যখন রাধামোহনপুর থেকে আষাঢ়ি টোটোতে উঠি, একটু আগে আগে লাইন দিয়ে টোটোর সিটে রুমাল রেখে দিয়ে বলি সিট আমার। কিন্তু আমি কোনোদিন ভেবে দেখিনি, সব যদি আমার, তবে আমি কার? আমি কার? একটা মৌমাছি একটা আকাশে উড়ে বেড়াচ্ছে, আর উড়ে বেড়াতে বেড়াতে খুব খিদে পেয়ে গেছে। ও দেখছে যদি একটু ফুল কোথাও ফুটে থাকে, একটু মধু যদি খেতে পারতাম, পেটটা একটু ধরতো। খিদে পাচ্ছে তো, বেশি খিদেতে উঠতে গেলে আমি তো পড়ে যাবো, একসময় মাথা করে মারা যাবো। আর ঠিক উপর থেকে নিচের দিকে যখন উড়ে নেমে এলো, ও দেখছে যেখানটায় উড়ে বেড়াচ্ছে ওইটা কোনো ভালো জায়গা নয়, একটা ভাগাড়। ওখানে মরা পচা সব পড়ে আছে, তো উড়ে বেড়াচ্ছে। ভাগাড়ে কি আর মধু পাওয়া যায়? ও তখন মনে মনে ভাবছে, আজ বোধহয় আমার জীবনটা এমনি এমনি চলে যাবে, আর না খেতে পেয়েই মারা। আর ঠিক উঠতে উঠতে দেখতে পাচ্ছে ওই ভাগাড়ের পাশে একটা ছোট্ট নর্দমার পাশে একটা ছোট্ট ফুলের গাছ হয়েছে, সেই ফুলটাতে মধু আছে। অত বড় ভাগাড়টা রইল, ও গিয়ে ওই ছোট্ট ফুলটাতে বসে পড়ে ফুলের মধুটা আসে। আর ওরে বন্ধু একটা মাছি, ও গিয়ে ফুলের বাগানে উড়ে বেড়াচ্ছে, ওরও খুব খিদে পেয়েছে। ওখানে তো শুধু ফুল, ও কি খাবে? কিচ্ছু খাবার নেই, ওর খাবার মতো কিছু নেই, উড়ে উড়ে বেড়াচ্ছে। এমন সময় দেখছে প্রচন্ড বৃষ্টি হয়েছে, ফুল গাছের গোড়ায় জল পড়েছে, গোড়ায় জল পড়ে সেই ফুল গাছের গোড়ায় একটা ইঁদুর মরে পচে গিয়েছে। ও কি করলো, সেই ফুলগুলোকে অতিক্রম করে সোজা গিয়ে ইঁদুরের গায়ের উপরে বসে পড়ে ইঁদুরের থেকে পুঁজ রক্তটা টেনে খাচ্ছে। দুটোই কিন্তু প্রাণী। মানুষের অবস্থাটা ঠিক সেই রকম। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে অমৃত এবং বিষ সমান পরিমাণে ভাসমান। আপনাকে ঠিক করতে হবে, আপনি বিষটা নেবেন না অমৃতটা নেবেন। আপনি যদি অমৃতের সন্ধান চান, তাহলে বিষের মধ্যে থেকেই আপনাকে অমৃতের সন্ধান করতে হবে। আর যদি আপনি বিষের সন্ধান করতে চান, তাহলে অমৃতের মধ্যে থেকেও আপনি বিষ পেয়ে যাবেন, যদি আপনি অমৃতের খোঁজে না যান। পটলটা আমরা সবাই ভালোবাসি, কিন্তু পটল গাছের শেকড়টা আমরা কেউ ভালোবাসি না, ওটা খেলেই মানুষে মারা যাবে। তাহলে একটা গাছেই তো বিষ আর অমৃত মিলে আছে, তার ফলটা অমৃতের মতো আর শেকড়টা হচ্ছে বিষে ভরা। ঠিক তেমনি
আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আপনি জীবনে যাই কিছু করুন না কেন, জীবনের শেষ দিনে গিয়ে কিন্তু আপনাকে জবাব দিয়ে দিতে হবে, আপনাকে জবাব দিয়ে এখান থেকে যেতে হবে। এমনও মানুষ আছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ঘুমের মধ্যে তার প্রাণটা চলে গেল, এটাও মৃত্যু। আর এমনও মানুষ আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা বেঁচে থাকা। এই বেঁচে থাকার থেকে মরে যাওয়া বোধহয় ভালো ছিল। জীবনের হিসেব দিচ্ছে, জীবনের অনেক হিসেব বাকি আছে, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাই জীবনে সব সময়ের জন্য মনে রাখবেন, আপনার জন্য যেন কারো চোখের জল না পড়ে, আপনার জন্য যেন কেউ দুঃখ না পায়, আপনার জন্য যেন কেউ কষ্ট না পায়, আপনার জন্য যেন কারো ক্ষতি না হয়। যদি আপনার জন্য অপরের 10 টাকার ক্ষতি হয়, তাহলে ঈশ্বর বলে যদি কেউ থেকে থাকে, সে কিন্তু আপনার 100 টাকার ক্ষতি করার জন্য বসে আছে। তাহলে ঈশ্বর ক্ষতি করবে? ঈশ্বর ক্ষতি করবে না। আপনি যে গাছটা লাগিয়েছেন সেই ফলটা আপনি নেবেন। 10 টাকার ক্ষতি করেছেন, ওই ক্ষতিটা বুমেরাং হয়ে আপনার দিকে ঘুরে আসবে। তাকে ইংরেজিতে বলে টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। আপনি সব সময়ের জন্য চাইবেন জগতে আমার শত্রু যে হবে, আমার খারাপ হতে চাইবে, আমার শত্রুপক্ষ যে নির্দয় হৃদয়হীন যে হবে, সেও যেন ভালো থাকে, সেও যেন সুখে থাকে। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। তাই আপনি যদি জীবনে কারো ভালো চান, যদি কারো মঙ্গল চান, ঈশ্বর আপনার মঙ্গল চাইবে। কেন জানেন? অনেক সময় দেখবেন মানুষের অনেক পয়সা আছে, অনেক বড় গাড়ি আছে, অনেকগুলো বাড়ি আছে, জীবনে শান্তি নেই। তাহলে বুঝবেন যে পয়সার শিখরে সে বসে রয়েছে, ওই পয়সাটা সে সৎভাবে উপার্জন করেনি, ওইটা অসৎভাবে উপার্জন করেছে। তাই জীবন থেকে শান্তি নামক বস্তুটা দূরে চলে গিয়েছে। আমার দলের ছেলেগুলো টিফিন করতে গিয়েছিল পরোটা দোকানে, আর টিফিন করে এসে আমাকে বলছে তোমার পয়সা বাঁচিয়ে দিলাম। তাহলে এগুলো দোকানদারকে হুড়ি দিয়েছি। এই যে আরে 7 জন ছিলাম, 1.5 কিলো পরোটা নিয়ে হয়েছে। আর কত হয়েছিল? বলো তো 240 টাকা হয়েছিল। দোকানদার বলে 130। তারপর বলে আপনার তোমার বেঁচে গেল 240 বিল হয়েছে, ওই 130 দিয়ে এসেছে। দোকানদারের লস। দেখেছ? এই জন্যই বলি শেষে আমাকে পয়সা দেবে বলছে। আমি বললাম ওই পরোটা দোকানদারটার পয়সা তুমি বাঁচিয়ে দিয়েছো, অপেক্ষা করো, যে টাকাটা তুমি আমার বাঁচিয়েছো ওর 4 গুণ টাকা আমার থেকে গেল। বলে হ্যাঁ তোমার শুধু 10 পাই করতে পারিনি, পুলিশে গাড়ি ধরেছে। ড্রাইভারটা সেদিনকে বলছে লাইসেন্সটা আনতে ভুলে গেছি, পুলিশ 1000 টাকা দাও। ওই বেটা সব দিন দিয়ে যায়, ওদিনকেই ভুলে গেছে। কত যাচ্ছে? 240 টাকা বাঁচাতে গিয়ে 1000 চলে যাচ্ছে, 800 টাকা ডেপিজিট। কে দেবে? ও নিচের দিকে মুখ করে গাড়ি চালাকে। এর পরেও যদি আমি না বুঝি, তাহলে কবে বুঝবো? আর কবে বুঝবো? বোঝার মতো আর কোনো সময় থাকবে না, আমাকে চলে যেতে হবে পৃথিবীর থেকে। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বললো না। ইচ্ছে ছিল, আমি চেয়ে নেই, কিন্তু আমার অযোগ্যতার জন্য আমি চাইতে পারি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়া নিতাই চাঁদ উঠে উদ্ধারণ দত্তের কাছে বসে বলে উঠছে, উদ্ধারণ তুমি যে মেয়ের খোঁজ করছো, যে মেয়ের খোঁজ তুমি করছো, আমি তোমায় আশীর্বাদ করলাম, মেয়ে তুমি পাবে। একটু মন দিয়ে চিন্তা করো তো ভাই। উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের ছোট ভাই সূর্যদাস পণ্ডিতের কথা। গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে অনেকে দীক্ষিত হয়েছে। অম্বিকা কালনার নিবাসী গৌরীদাস পণ্ডিত পরম বৈষ্ণব, তার ছোট ভাই সূর্যদাস পণ্ডিত। আর ওই সূর্যদাস পণ্ডিতের 2টি কন্যা, বসুধা জাহ্নবী। 2টি মেয়েরই বিয়ের বয়স হয়েছে। সূর্যদাস পণ্ডিত কে হয়? সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের সম্পর্কে বন্ধু হয়। মনে মনে চিন্তা করতে, বড় মেয়েটার সঙ্গে প্রভুর বিয়েটা দিতে পারি না, প্রভুর জন্য উপযুক্ত পাত্রীও পাওয়া যাবে, যোগ্য পাত্রী, ব্রাহ্মণ, তা থেকে বৈষ্ণব, তারপরে ভক্ত। প্রভু মেয়ে পেয়ে গেছি, চলো বেরিয়ে পড়ি। কোথায় পেলে? আমার বন্ধুর মেয়ে আছে।
বন্ধুকে কন্যাদায় থেকে বাঁচাবো, চলো বেরিয়ে পড়ি। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর ওই যে বেরিয়ে পড়েছে নিতাই চাঁদকে সাথে নিয়ে উদ্ধারণ করতে চলে যাচ্ছে কোথায়? মেয়ের খোঁজে বর্ধমান জেলার অম্বিকা কালনায়। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কীর্তন জগতে এই গান আমার জন্মের আগে থেকে আপনারা শুনছেন। এই গানটা কীর্তন জগতে সর্বাধিক বেশি যে প্রচার করেছিল সে হচ্ছে সদ্য অরুণ চট্টোপাধ্যায় মহাশয়। কিন্তু এই গানটা যার লেখা, যার গাওয়া, সে অন্য কেউ নয়, সে হচ্ছে একজন সাধক। ভিক্ষুক, ভিক্ষা করতেন, আর ভিক্ষা করার সময় গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গানটা গাইতেন। তিনি হচ্ছেন সর্বানন্দ গিরি মহারাজ। এই গান তারই লেখা, তারই দেওয়ার। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি যে পথযাত্রী, সখে আনন্দরাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আনন্দরাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও
কত চলিবে আর বলিবে তোমরা কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম হরে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত চলে এসছে সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিল, সূর্যদাস, সূর্যদাস, দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, এই ভক্কর দুপুরবেলায় আমার নাম ধরে চিৎকার করে কে ডাকলো? দরজাটা খুলে, এই দরজাটা খুলে। এ কি বাল্য বন্ধু, রানী ছোটবেলাকার বন্ধু, আয় ঘরে আয়, আয় ঘরে আয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হবে তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর 6 মাসে 9 মাসে একবার করে এসে যে আপনার বাড়ির পোল্ট্রি মুরগি খেয়ে আপনার বদনাম করে যায় ওকে বলে কুটুম। ওকে আত্মীয় বলেনি, কুটুম বলে। ও আসবে, আপনার টাকা ধ্বংস করবে, আপনার নিন্দাও করবে। আজ পর্যন্ত কোনো শাশুড়ি কোনো বৌমাকে ভালো বলেনি, রক্তে মিশে গেছে খারাপ বলবে। এখন প্রশ্ন হলো কেন বলেনি? আমার মাকে যখন আমি জিজ্ঞাসা তুমি তোমার বৌমাকে ভালো বলো না কেন, বলে আমি যখন এই সংসারে এসেছিলাম আমার শাশুড়ি আমাকে ভালো বলেনি। ওই নীতি আমার মধ্যে ঢুকেছে। তোর ঘরে যখন ছেলে হবে, সে তোর বৌমায় শাশুড়ি হবে, সেও তার বৌমায় খারাপ বলবে। একজন গাছ লাগিয়ে দিয়েছে, ফল গোটা গুষ্টি খাচ্ছে। খুব সাবধান, জীবনে যাই কিছু করুন না কেন সবার আগে দুটো জিনিসকে সম্বরণ করে নিতে হয়। দেখবেন মানুষ যখন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে মনে মনে চিন্তা করে ভগবান আমার প্রণামটা দেখতে পাচ্ছে। হচ্ছে না? প্রণাম করলাম। আর মানুষ যখন মন্দিরে ভগবানকে প্রণাম করে বাইরে গিয়ে নিজের ছেঁড়া জুতোটা রেখে দিয়ে লোকের ভালোটা পরে পালায় তখন মানুষ ভুলে যায় ভগবান আমার জুতো চুরিটাও দেখতে পাচ্ছে। ঠাকুর যদি প্রণামটা দেখতে পায় ঠাকুর তাহলে ওটাও দেখতে পাবে, কিন্তু মানুষ তো ভুলে যায়। মানুষ জানে শুধু প্রণামটাই দেখতে পেল। যে লোক সব সময় সংসারে বলে আমি তোমাদের সঙ্গে আর থাকবো না, বৃন্দাবন চলে যাবো, নবদ্বীপ চলে যাবো, দে আমার ব্যাগটা গুছিয়ে দে, মনে রাখবেন ও লোক জীবনে যাবে না। যে সব সময় বলছে আমি যাবো, ও যায় না। যে মুখে বলে না ভয় তাকে নিয়ে বেশি আছে। হ্যাঁ, যে দোকানদার দোকানের উপরে লিখে রেখেছে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, খবরদার ও দোকানে যাবেন না। ও আপনাকে সব থেকে বেশি ঠকাবে। কেউ যদি সৎ হয় তাকে লিখে রাখতে হয় যে আমি সৎ। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চেনা যায় ভাষা ব্যবহারের গায়ে। যে মানুষটা খারাপ হয় তার ভাষাটাই খারাপ। সবসময়ের জন্য মনে রাখবেন জগতে শিক্ষা দীক্ষা সংস্কার যেমন সবকিছুর প্রয়োজন আছে, বাড়ির ছেলে মেয়েকে অঙ্ক শেখাবার জন্য একটা মাস্টার দেওয়া হয়েছে, ভূগোল শেখাবার জন্য একটা মাস্টার, ইংরেজি পড়াবার জন্য একটা মাস্টার। কই তোমার বাড়ির ছেলে মেয়ে যাতে সংস্কার শিখতে পারে তার জন্য একটা শিক্ষক দিয়েছ কি? হরি বল হরি বল।
তুমি রাস্তায় পুলিশকে দেখলে না, পুলিশ বলবো না, তুমি রাস্তায় মিলিটারিকে দেখলে যেমন সম্মান করো, তুমি ডাক্তারকে দেখলে যেমন সম্মান করো, তোমাকে সাধুকে দেখলেও তেমন সম্মান করতে হবে, বৈষ্ণবকে দেখলেও সম্মান করতে হবে। চোর বলে ডাক দেয়, মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। আমার কাছে কথা হচ্ছে, একাদশীর দিন যে মাংস খায় তাকে আমি দোষ দিচ্ছি না, তুমি খাও। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, তুমি মাংস খাচ্ছ বলে যে একাদশী করছে তুমি ওকে গাল দিচ্ছ কিসের জন্য? তোমার ভালো লাগেনি, তুমি করোনি, তুমি খাও, ও তোমায় তো না বলেনি, তাহলে তুমি কেন ওকে উপহাস্য করছো? এইখানে আমার কথা মনে রাখবেন। কেউ যদি রাস্তায় মদ খেয়ে মাতাল হয়ে উল্টে পড়ে থাকে, তাকে কেউ টোন কিটকিরি করে না, ও তো পড়েই আছে, ওকে কি ফেলবো? কিন্তু কেউ যদি গলায় তুলসীর মালা নিয়ে, কপালে তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, মানুষ তাকে উপহাস্য করে। কেন জানেন? সমাজ জানে ও আমাদের থেকে অনেকটা বেশি এগিয়ে গেছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে, তাই টোন কিটকিরি। হ্যাঁ, আর এই যে মায়েরা বসে আছে, বাড়ির ছেলে মেয়েরা বসে আছে, অনেকের গলা আমি ফাঁকা দেখতে পাচ্ছি, তুলসীর মালা পরো নাই কেন? তুলসীর মালা পরবে। যারা আমিষ খাও তারা মালাটা গলার থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ সেবা করো মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বে, পড়তে বলছি কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে, যদি না দাঁড়াও তো ডাক পাবে কি? একটা 10 বছরের মুসলিম বাড়ির ছেলে টুপি পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, শুক্রবার করে মসজিদে চলে যায়। কিন্তু একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। আস্তে আস্তে করে তোমার কাল কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, রাত কেটে যাচ্ছে, তুমি খোঁজ নাও না, একটু একটু করে তুমি মৃত্যুর দিকে এগিয়ে চলে যাচ্ছ। কেন জানো? আমাদের এই যে ময়না বলে জায়গা একটা আছে, যেখানে খুব মাছের ঝিল আছে, মাছের চাষ হয়, ময়না। আমি কীর্তন করতে গিয়ে দেখছিলাম, যখন মাছগুলোকে কাছে আনতে হয় কি একটা ছড়িয়ে দেয় সামনে সামনে, এইবার খাবার, আরে খাবারের লোভে ঝোলের যত মাছ সব একবার টানা হয়ে সামনে চলে আসে। আচ্ছা, আমার মনে হয় নাকি বিশ্ব সৃষ্টিকর্তা আমাদেরকে খাবার ছড়িয়ে সামনে ডাকছে? যেই মাছগুলো সামনে এসে যায়, যেগুলো ঝিল মালিকের ইচ্ছা, এটা বড় ধর, হ্যাঁ, ভগবানও খাবার ছড়িয়ে রেখেছে, মায়ারূপী খাবার। আমরা মাছের মতো ছুটে বেড়াচ্ছি, তার যখন যাকে ইচ্ছা হবে টপ করে তুলে নেবে, এক মুহূর্ত সময় নেয় না। এক মুহূর্ত সময় নেয় না। তারপরেও তোমার জীবনের এত অহংকার, এত দম্ভ, এত তেজ। মনে রাখবে, কিচ্ছু তুমি এই জন্য তুমি জীবনে যা পেয়েছিলে, জীবনের খাতার যেদিন হিসেব করবে, তুমি দেখবে তুমি জীবনের সব কিছুর বিনিময়ে শূন্য পেয়েছো, লাভ কিছু হয় নাই, লাভ কিছু হয় না। তাই জীবনে যতটুকু সময় আছে, যেটুকু দিন তুমি পৃথিবীতে আছো, কিছু হোক আর না হোক, দিন শেষে একবার ঈশ্বরের চরণে স্মরণটা নিও, এতেই তোমার জীবনের কল্যাণ হবে, এতেই তোমার জীবনের মঙ্গল হবে। আর তুমি যদি এতে জীবনের কল্যাণ না চাও, যদি মঙ্গল না চাও, হ্যাঁ, পায় তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? যে যা বলছে বলুক, আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি বলতে গিয়ে বলবো, এই স্থানে দাঁড়িয়ে যে যে জায়গায় বসে আছেন, লীলা মাধুর্য বিশ্রাম করব। আর বিশ্রামের পূর্বে সবার আগে বলতে গিয়ে বলবো, প্রত্যেকে সন্ধ্যেবেলায় করে বাড়ির দরজায় বসে ওই সম্পূর্ণ যে সিরিয়ালগুলো বাদ দিয়ে 10 মিনিট করে হরিনাম করবো, হাটে তালি দিয়ে। 10 5 মিলি নিজের দুয়ারে বসিয়া হরিবল হরিবল কীর্তন করিবে সবে পরতালি। 10 মিনিট করে হরিনাম, বেশিক্ষণ না, 10 মিনিট। হ্যাঁ, পরনিন্দা পরচর্চা বাদ দিয়ে হরিনাম সংকীর্তন করবে 10 মিনিট, কোনো খোল করতাল দরকার নেই, হাতে তালি দিয়ে করবে। একদম ঘুমোতে যাওয়ার আগে হোক আর ঘুম থেকে ওঠার পরে হোক, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, নিতাই নিতাই বলো মুখে থাকিবে
পরম সুখে নিতাই নিতাই ভালো মুখে থাকবে পরম সুখে ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ভজ ভাই নিতাই চরণ ব্রজের বলরাম কলিতে নিতাই ব্রজের বলরাম কলিতে নিতাই ব্রজের বলরাম কলিতে নিতাই ব্রজের বলরাম কলিতে